দুনিয়ার ভিড় থেকে বহু দূরে হিমালয়ের কোলে নীল আকাশের নিচে আজও লুকিয়ে আছে এক স্বপ্নের উপত্যকা, স্পিতি, যেখানে বিরাজ করে নীরবতা, যেখানে নেওয়া প্রতিটা শ্বাসে মিশে থাকে শান্তির সুবাস। ভারত এবং তিব্বতের মাঝের এই রহস্যময় উপত্যকা এক জীবন্ত ক্যানভাস, যে ক্যানভাসে মিশে রয়েছে প্রকৃতির প্রতিটা রং। স্পিতি ভ্যালিতে সার্ভাইভ করাটাই একটা বড় চ্যালেঞ্জ। বছরের বেশিরভাগ সময়ই এই শীতল মরুভূমি মুড়ে থাকে সাদা বরফের চাদরে। তবে সহজলভ্য নয় বলেই প্রকৃতি মা আজও সযত্নে আগলে রেখেছেন এই স্বর্গরাজ্যকে। আর তাই তো সম্প্রতি ভারতবর্ষের মুকুটে যুক্ত হয়েছে এক নতুন পালক। হিমাচলের এই কোল্ড ডেজার্টকে ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভসের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী কয়েকটা দিন আমরা আপনাদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াবো এই কোল্ড ডেজার্টের আনাচে কানাচে, উপভোগ করব এখানকার নজিরবিহীন সৌন্দর্য। নমস্কার বন্ধুরা, শুভ শারদিয়া। আজকে মহাষষ্ঠী। তো কলকাতা সহ গোটা বাংলা এখন বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় মেতে উঠেছে। কিন্তু এই পুজোয় আমরা এবার থাকতে পারছি না। নতুন একটা ভ্রমণ সিরিজ আজকে থেকে আমাদের শুরু হতে চলেছে। আমরা যাচ্ছি আমাদের বহু প্রতীক্ষিত ড্রিম ডেস্টিনেশন স্পিতি ভ্যালির পথে, যেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। আমার পিছনেই দাঁড়িয়ে রয়েছে 12313 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। এই রাজধানী এক্সপ্রেসে করেই আমরা প্রথম আমাদের গন্তব্য নিউ দিল্লি, সেই পথে পাড়ি দেবো। এই ট্রেনের ছাড়ার টাইম হচ্ছে 4:50। তবে এত আনন্দের মধ্যেও একটু বিষাদ রয়ে গেছে। সুমিত এই ট্যুরে আমার সঙ্গে যেতে পারছে না, কিছু সমস্যার কারণে আলটিমেট মুহূর্তে ওকে ট্যুরটা ক্যান্সেল করতে হয়েছে। তো যাই হোক, ফিজিক্যালি যেতে না পারলেও অবশ্যই ও আমাদের সঙ্গে ভার্চুয়ালি এই ট্যুরে থাকবে। ঘড়িতে 4:50 আর ট্রেন কিন্তু একদম সঠিক সময়ে শিয়ালদা স্টেশন ছেড়ে নিউ দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। চণ্ডীগড় টু চণ্ডীগড় কিন্নর স্পিতি ভ্যালি ট্যুরে আমাদের এবারের যে রুট ম্যাপ, সেটা আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দিয়ে দিলাম। হরপাবানে বিধ্বস্ত হিমাচলে আদৌ যাওয়া ঠিক হবে কিনা তা নিয়ে প্রথমে দ্বন্দ্ব থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে ট্রিপ যথাসময়ে শুরু হলো। জবরদস্ত একটা রুট প্ল্যান নিয়ে আমরা জার্নি শুরু করলাম। কিন্তু জীবনে সব কিছুই তো প্ল্যান মাফিক হয় না। আমাদেরও ট্রিপের ঠিক মাঝামাঝি পর্যায়ে গিয়ে কিছু কারণে রুট প্ল্যান চেঞ্জ করতে হলো। সেটা কারণটা কি তা ক্রমশ প্রকাশ্য। B8 কোচে আমাদের সিট পড়েছে, আর সিট নাম্বার হচ্ছে 18-19, আর এদিকে হচ্ছে 21-22। ওদিকে একটা সাইড আপার রয়েছে আমাদের। এখানে যেমন হয় এই চার্জিং পয়েন্টগুলো এখানে সব রয়েছে, এদিকেও চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে দুটো হ্যাঙ্গার রয়েছে কিছু হ্যাঙ্গিং করানোর জন্যে। এখানে মাঝে রয়েছে টেবিল। আবহাওয়ার পূর্বাভাস তো ছিল যে প্রচুর বৃষ্টি হবে পুজোর মধ্যে, যদিও আজকে সবে ষষ্ঠী, এখনও দিন পড়ে রয়েছে, বৃষ্টি হতে পারে। তবে আজকে আমাদের বেরোনোর সময় পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু আকাশ পরিষ্কারই আছে বেশ। সূর্যগণ্ডার দিনে বৃষ্টি হলে পরে খুব খারাপই লাগে। শুধু কচিকাচারা নয়, আমরা বয়স্করাও তো বেশ প্যান্ডেল হপিং করতে ভালোই বাসি, যদিও এবছর সেটা হলো না। সুমিত তো আমার সঙ্গে যেতে পারছে না, কিন্তু সঙ্গে কিন্তু আমার অনেক বন্ধু বান্ধবীরা রয়েছে। এই যে বর্ণালী, এটা হচ্ছে সন্দীপ, আর ওখানে ছোট্ট বন্ধু দেবাদ্রিতা। আরও কয়েকজন আছেন আমাদের সঙ্গে, কিন্তু ওনাদের কম্পার্টমেন্টে আলাদা, ওনারা B1 B2-তে আছেন। পরে অবশ্যই আপনাদের সঙ্গে তাদের আলাপ করিয়ে দেবো। ট্রেন ছাড়ার সাথে সাথে এই যে জলের বোতল ওনারা প্রোভাইড করে দিয়েছেন। আমাদেরকে বিগত খাবারটা দিয়ে গেল,
এবারে স্যান্ডউইচ দিয়েছে, স্যান্ডউইচটা টেস্ট মোটামুটি। আর এটা তো এটা সিঙ্গারা দিয়েছে, সিঙ্গারা লেখা আছে কি সমোসা, একটু গরম আছে, ভালো বেশ মনে হয়। এখনো খোলেনি, দেখতে হবে, ওটা এখনো আমরা কেউ খুলিনি। হ্যাঁ, একটা টিকিট দিয়েছে, চায়ের সরঞ্জাম দিয়ে গেছে, ভুজিয়ার প্যাকেট, ভুজিয়ার প্যাকেট রয়েছে, আর একটা আছে চিক্কি। হ্যাঁ। একশো 65 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেন অবশেষে চলে এসেছে তার ফার্স্ট স্টপেজ দুর্গাপুরে। এখানে টাইম ছিল 6টা 38, আর মোটামুটি ওই 5-7 মিনিট লেট করে ট্রেন এখানে ঢুকেছে ইস্পাতনগরী দুর্গাপুরে। আর এখানে এই ট্রেনের স্টপেজ হচ্ছে মাত্র 2 মিনিট। শিয়ালদা থেকে দিল্লি পর্যন্ত এই ট্রেনের মোট 6টা স্টপেজ রয়েছে। প্রথম স্টপেজে হচ্ছে দুর্গাপুর, এরপরে আছে আসানসোল, তারপরে ধানবাদ, তারপর গয়া, তারপর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, তারপর কানপুর সেন্ট্রাল, আর তারপরে হচ্ছে নিউ দিল্লি। ট্রেন দুর্গাপুর থেকে ছেড়ে দিল। বাই বাই, পালিয়ে গেলাম, বাই বাই। আমরা যদিও এই শিয়ালদা রাজধানীতে যাচ্ছি, কিন্তু দিল্লি কিন্তু আমাদের আলটিমেট ডেস্টিনেশন নয়। আমরা দিল্লি থেকে আবার জনশতাব্দী ধরে চণ্ডীগড় পৌঁছাবো। চণ্ডীগড় হচ্ছে আমাদের আলটিমেট ডেস্টিনেশন। তো এটা একবারও আপনারা তো শিয়ালদা থেকে চণ্ডীগড় পৌঁছাতেই পারেন। নেতাজি এক্সপ্রেস তার জন্য রয়েছে, যেটা হাওড়া থেকে ছাড়ে। কিন্তু আমরা একটু কমফোর্টেবলি যাব, পুজোর সময় যেহেতু প্রচণ্ড ভিড় ভাট্টা রয়েছে আর ট্রেনের টিকিট পাওয়াটাও খুব মুশকিল ছিল, তাই আমরা নেতাজি এক্সপ্রেসে চেষ্টা করিনি। আমরা সেই জন্য এখান থেকে রাজধানী এবং তারপরে জনশতাব্দী এভাবেই ব্রেক করে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি। এই ট্রেনে আমাদের উইথ ফুড ভাড়া পড়েছে 3080 টাকা। তবে আপনারা যদি চান আপনারা এখানে ফুড নাও নিতে পারেন অপশানে। যখন টিকিট কাটবেন তখন সেখানে নো ফুড অপশান আপনাদের করতে হবে, তাহলে সেক্ষেত্রে ভাড়াটা একটু কমে। যেহেতু রাজধানী বা শতাব্দী এগুলো প্রিমিয়াম ট্রেন, ডাইনামিক ফেয়ার হয়, সেক্ষেত্রে ফুড অপশান না নিলে একটু ভাড়াটা কম থাকে। আর সেক্ষেত্রে আপনারা কিন্তু যে আইআরসিটিসির যে ওয়েবসাইট আছে সেখানে লগ ইন করেও কিন্তু আপনারা বাইরে থেকেও খাবার অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের একটু আগে বলতে হবে, অর্থাৎ নেক্সট যে স্টেশনে এখানে এই ট্রেনের স্টপেজ থাকবে অন্তত 1 ঘন্টা টাইম হাতে নিয়ে আপনাদের অর্ডার করতে হবে। এই ট্রেনের সেকেন্ড স্টপেজ হচ্ছে আসানসোল। আমরা আসানসোল ঢুকে গেলাম। চায় কফি। আসানসোলে এই ট্রেনের টাইম ছিল হচ্ছে 7টা 6, আর এখানে ট্রেন ঢুকলো হচ্ছে 7টা 14-তে। এই 12313 শিয়ালদা রাজধানী এক্সপ্রেসে মোট কোচের সংখ্যা হচ্ছে 21টা, যার মধ্যে 2টো রয়েছে জেনারেল, একটা প্যান্ট্রিকার, 14টা 3 টিয়ার এসি, 3টে 2 টিয়ার এসি, আর একটা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। আমাদের ট্রেন ছেড়ে দিল। হল্ট ছিল এখানে 4 মিনিট ট্রেনের। শিয়ালদা থেকে 265 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে ঝাড়খণ্ডের ধানবাদ জংশনে। এখানে টাইম হচ্ছে 8টা 20 শিডিউল টাইম, কিন্তু 4 মিনিট আগেই মানে বিফোর টাইমে ঢুকে গেছে ট্রেন। 8টা 16 বাজছে এখন। আর এই ধানবাদ কিন্তু তার কোল মাইন, কয়লা খনির জন্য কিন্তু বিখ্যাত। এখানে গন্ডোয়ানা শ্রেণীর উৎকৃষ্ট মানের কয়লা পাওয়া যায়। এখানে এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। অনেক ছোটখাটো বাঁধা, বড় সড়ো বাঁধাই বলা যেতে পারে। সুবিধা আসলে বড় সড়ো একটা বাঁধা। হ্যাঁ, এই হচ্ছে টয়লেট, ওনারা মাঝে মাঝেই ক্লিন করছেন, ক্লিনিং চলছে দেখতে পাচ্ছি। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। ডিনার এসে গেছে, আমরা ডিনার শুরু করে দিয়েছি।
এই যে ডিনারে রয়েছে এখানে হচ্ছে ভাত, রুটি, মিক্স ভেজ, একটা ডাল, তার সঙ্গে চিকেন। আর ডিনারের মান মোটামুটি যেটা সন্দীপ বলছে যে ভালো, তাই তো? ভালো মান রয়েছে, চিকেনটাও ভালো, ভালো দিয়েছে, মিক্স ভেজটাও ভালো। মানে যেরকমটা আমরা স্ন্যাক্সের সময় বলেছিলাম যে ভালো নয় আর কি, সামোসাটা তো খুবই খারাপ ছিল স্ন্যাক্সে, একদমই বাজে মানের ছিল। ডিনারের ক্ষেত্রে সেটা কিন্তু মান রেখেছে, ডিনারের খাবারগুলো মোটামুটি ভালো। দিয়ে দিয়েছে, এর মধ্যে আছে ব্রাউন ব্রেড, সাথে আছে বাটার, টমেটো কেচাপ, অমলেট আর ম্যাঙ্গো ড্রিঙ্ক। অমলেটের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, দু একটা দিয়েছে, তবে মাত্র দুটো দিয়েছে। তবে এটাকে ঠিক ফ্রেঞ্চ ফ্রাই না বলে আলু ভাজা বলাটা ভালো। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্টের আইটেম চলে এসেছে। আর দেরি না করে ঝটপট খেয়ে নেওয়া ভালো, কারণ মাঝে মাঝে এমনই ব্রেক করছে গাড়ি যে খাবার ছিটকে পড়ে যেতে পারে। আমরা এখন যমুনা নদী ক্রস করছি। Mumbai Central, Amritsar, Paschim Superfast Express via Bali. এই মুহূর্তে আমরা রয়েছি নিউ দিল্লি স্টেশনে। আমাদের ট্রেন 12313 শিয়ালদা রাজধানী এক্সপ্রেস তার 1457 কিলোমিটার জার্নি অতিক্রম করে সঠিক টাইমের থেকে 20 মিনিট আগেই পৌঁছে গেছে নিউ দিল্লি স্টেশনে। তো এখান থেকে আমাদের আবার পরের ট্রেন রয়েছে দুপুর 2:30 নাগাদ জনশতাব্দী এক্সপ্রেস, সেটা ধরেই আমরা চণ্ডীগড় পৌঁছবো। আমরা চলে এসেছি দিল্লির যে ওয়েটিং রুম, সেখানে চলে এসেছি আমরা এখন। এখানে ঘন্টা দুয়েকের জন্য আমরা ভাড়া নিয়েছি, পার আওয়ার 20 টাকা করে চার্জ নিচ্ছে। আমাদের যে নেক্সট ট্রেন আছে শতাব্দী, সেই শতাব্দীর ট্রেনের নাম্বার দেখে আমরা এখানে এন্ট্রি করেছি। আপনাদের যে ট্রেন এখান থেকে থাকবে সেই ট্রেনের পিএনআর নাম্বার দিয়ে আপনাদেরকে বুকিং করতে হবে। পার আওয়ার বুকিং ফি হচ্ছে 20 টাকা। আর আমাদের যে ট্রিপটা এবারে, সেখানে আমরা টোটাল 20 জন আছি। 20 জন আমরা এখানে বসে রয়েছি। সবার সঙ্গে অবশ্যই পরে আপনাদের আলাপ করাবো। মোটামুটি এখন একবার দেখিয়ে দিই আপনাদেরকে যে কারা আছি আমরা। এই যে বর্ণালী, ওর সঙ্গে তো কালকেই আলাপ হয়ে গেছে। এখানে এরাও আছে সবাই আমাদের সঙ্গে। এই দিকে আছে আমাদের হীরক, সীমা, এই আর একটা পুচকি রয়েছে, আর একটা পুচকি। এখন দাঁড়িয়ে রয়েছে আমি নিউ দিল্লির 10 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার পিছনে রয়েছে 12057 দৌলতপুর চক জনশতাব্দী এক্সপ্রেস। এটাতেই আমরা চণ্ডীগড় যাব। 2:35 এটা এখান থেকে ছাড়বে, আর 6:45 আমরা গিয়ে পৌঁছাবো হচ্ছে চণ্ডীগড়। এই নিউ দিল্লি থেকে চণ্ডীগড় পর্যন্ত 244 কিলোমিটার জার্নি এই ট্রেন অতিক্রম করে। আমরা উঠে গেছি ট্রেনে। এখানে আমাদের সিট পড়েছে 63, 64, 65, 66। 2:35 এখান থেকে শিডিউল টাইম ডিপার্চার, এখনও ট্রেন ছাড়েনি। আর সন্ধ্যে 6:45 চণ্ডীগড় পৌঁছবে ট্রেন। 4 ঘন্টা 20 মিনিট সময় লাগে। 244 কিলোমিটার মতো ডিস্টেন্স অতিক্রম করবে আমাদের এই ট্রেন। আপাতত এখন আমাদের লাঞ্চের টাইম, লাঞ্চ চলছে, চলে এসেছে লাঞ্চ আমাদের। আমরা এখন জমিয়ে লাঞ্চ করছি, ফ্রায়েড রাইস আর তার সঙ্গে চিকেন কষা। রান্নাটাও খুব ভালো হয়েছে। আপনাদের মনে হতে পারে যে আমরা এখানে বসে ট্রেনে বসে আমরা কি করে ফ্রায়েড রাইস আর চিকেন কষা করতে গিয়ে খাচ্ছি। আমরা সেটা হচ্ছে আমরা আমাদের ট্যুরটাকে এবার কাস্টমাইজ করিয়েছি। তো কাস্টমাইজ করিয়ে আমরা যে ট্রাভেলিংয়ের সঙ্গে আর কি কাস্টমাইজ করেছি, তারা তাদের কুক নিয়ে আমাদের সঙ্গেই রয়েছে। আর লাঞ্চ করতে করতেই আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। 3-4 মিনিট লেটেই ছাড়লো অবশ্য। 2:35 এখানে টাইম ছিল, মানে এখন টাইম হচ্ছে 2:38 হয়েছে। আমাদের ট্রেন নিউ দিল্লি থেকে তার যাত্রা শুরু করলো।
এই মুহূর্তে আমাদের ট্রেন তার যাত্রাপথে 89 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে এসে দাঁড়িয়েছে তার থার্ড স্টপেজ পানিপথ জাংশনে। এই পানিপথ জায়গাটা কিন্তু ঐতিহাসিকভাবে অত্যন্ত ফেমাস, এর গুরুত্ব কিন্তু ঐতিহাসিকভাবে অপরিসীম, আপনারা সবাই জানেন। এখানে 1526, 56 এবং 1761 খ্রিস্টাব্দে 3বার যুদ্ধ হয়েছিল, যা ইতিহাসে পানিপথের যুদ্ধ নামে পরিচিত। তো এই হচ্ছে সেই ফেমাস পানিপথ জাংশন। পৃথ্বীরাজ চৌহান ছিল তো পানিপথের যুদ্ধে, দেখো মেমোরি দেখো। এই জিনিসটা পাইনি এখন, কিন্তু আমাদের ভ্রাম্যমান। আমাদের ট্রেন এখন তার যাত্রাপথের 6th স্টপেজ আম্বালা ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে আছে। বিফোর টাইমে ঢুকে গেছে, 12 মিনিট আগেই ঢুকে গেছে, যার জন্য এখানে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়াবে। এখন এখানে শিডিউল টাইম ছিল 6টা আর 5 মিনিটের হল্ট ছিল। তো আমরা বসে রয়েছি, বসে বসে আর কি সময় কাটছে না। তো আমাদের এই সন্দীপ কিনে নিয়ে এসছে, ওই জন্য কুলচে চলে স্টেশন থেকেই প্ল্যাটফর্মে নেবে কিনে আনলাম ছোলে কুলচে, খুব ফ্লাফি কুলচাগুলো, নরম। আর দেখি টেস্ট কেমন। আহা, অপূর্ব। দুটো করে দিয়েছে, তাই তো? দুটো করে কুলচে ছোলে 40 টাকা দাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্য চণ্ডীগড় স্টেশনে। এখানে জনশতাব্দীর শিডিউল টাইম ছিল 6:45, 4 মিনিট লেট করে 6:49 আমরা নামলাম চণ্ডীগড়ে। আজকে এখানেই আমাদের রাত্রিবাস। এখান থেকে আমরা বেরিয়ে এখন যাব হোটেলে। সেই হোটেল কোথায় আমরা যাচ্ছি, কোন হোটেল নিচ্ছি, সেটাও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের আস্তানা। আমাদের নাইট স্টে রয়েছে হোটেল রিবার্থ। স্টেশন থেকে 5 মিনিট লেগেছে আমাদের অটোতে, রিজার্ভ করে অটো ফেয়ার হয়ে লেগেছে আমাদের 100 টাকা। হোটেলের রিসেপশন, এখানেও নিচে গ্রাউন্ড ফ্লোরেও কিছু রুম আছে। এখানে আমরা জাস্ট হোটেলে এসে পৌঁছালাম চণ্ডীগড়ে, হোটেল রিবার্থ। স্টেশন থেকে মিনিট 5-এর ডিস্টেন্স ছিল। আমরা অটো রিজার্ভ করে এসেছি, তাতে আমাদের 100 টাকা পড়েছে। তো চলুন আগে আপনাদের রুম ট্যুরটা একটু দিয়ে নিই। এই হচ্ছে আমার 23 নম্বর রুম, ফার্স্ট ফ্লোরেই রুমটা পড়েছে। বেশ ভালো, স্পেসিয়াস। এখানে একটা বেশ বড় বেড রয়েছে, আর এদিকেও রয়েছে একটা ছোট বেড, এরকম সিঙ্গেল বেড একটা দেওয়া রয়েছে। এখানে একটা টেবিল রয়েছে, তারপর এরকম জলের বোতল, গ্লাস সব দেওয়া রয়েছে। এখানে রয়েছে টিভি, যেটা আমার প্রয়োজন পড়বে না। এদিকে রয়েছে একটা ওয়ার্কিং ডেস্ক, এসি রয়েছে, ফ্যানও চলছে, কারণ চণ্ডীগড়ে কিন্তু গরম আছে। এখানে সাইড টেবিল দুদিকে দুটো রয়েছে, এখানে ইন্টারকমও রয়েছে। এদিকে রয়েছে ড্রেসিং টেবিল সাজুগুজু করার জন্যে। এখানে রয়েছে একটা কাবার্ড, এই যে কাবার্ডের মধ্যে হ্যাঙ্গার রাখা আছে। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ স্পেসিয়াস, নিট অ্যান্ড ক্লিন। এখানে ওয়েস্টার্ন টয়লেট সিট রয়েছে, এখানে জামা কাপড় রাখার জন্য এরকম জায়গা রাখা রয়েছে। এখানে রয়েছে শাওয়ার, বালতি মগ দেওয়া রয়েছে। এখানে বেসিন রয়েছে, এখানে রয়েছে আয়না। আর এখানে এমনি গিজার নেই, তবে এখানে সোলার সিস্টেম, আর এই সোলার সিস্টেমেই এখানে পুরো সেন্টারেই হট ওয়াটার থাকে। এই যে ডান দিকের কলটা, এটা খুললে পারে এখানে গরম জল বেরোচ্ছে। হোটেলটা কিন্তু সামনে দিয়ে এরকম গাছ দিয়ে দিয়ে বেশ সুন্দর করে এরকম সাজানো গোজানো, পুরো সামনে দিয়ে এরকম সব গাছের টবগুলো রাখা রয়েছে। আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে, কিন্তু এখানে রয়েছে 4th ফ্লোর পর্যন্ত। আর এই জায়গাটা ঢুকেই এরকম একটা ডেডিকেটেড বসার জায়গা রয়েছে। আর এখানে হচ্ছে ডাইনিং। চণ্ডীগড়ে এখানে আমরা হোটেল থেকে বেরিয়ে একটা নবরাত্রি হচ্ছে এখানে আমরা চলে এসেছি। এই যে সামনে মা দুর্গার প্রতিমা রয়েছে এখানে, মানে সপ্তমীতে যে আমরা কলকাতায় নেই কিন্তু মিস করিনি, এখানে আমরা মায়ের
দেখা পেয়ে গেলাম। এখানে এখন সবাই পুজো দিচ্ছে। এই ছিল আমাদের কলকাতা থেকে চণ্ডীগড়ে পৌঁছানোর প্রথম দিনের গল্প। আগামী পর্বে আমরা আপনাদের সঙ্গে করে বেরিয়ে পড়ব পাহাড়ি সফরে। সো স্টে টিউনড। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের সুচিন্তিত মতামত। ধন্যবাদ।